আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমরা সকলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদু লিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা। আলহামদু লিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা। ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা। ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন। ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন। রব্বুন আযালিল খলাক খলকা কামালা। রব্বুন আযালিল খলাক খলকা কামালা। লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা। লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা। আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী কোনাপাড়া দারুল উলুম আলিম মাদ্রাসার উদ্যোগে ৩২তম বার্ষিকী ওয়াজ মাহফিল টেঙ্গুরি বিকেএসপি আশুলিয়া সাভার ঢাকার আয়োজিত আজকের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার সামনে আমার ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আপনাদের সকলকে আমার সালাম এবং অভিনন্দন। আপনারা সবাই কেমন আছেন? যারা বলেন আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি খুতবা পড়েছি সংক্ষিপ্ত, কারণ সময় বেশি নেই। আর আমার পাশ আরও আছে, আলোচনা আছেন আলোচক। যতটুকু আমি কথা বলবো আপনাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে। শুনবো তো ইনশাআল্লাহ? শুনবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াত ১৩ নম্বর পারা ১৫ নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন, ও আমার বান্দারা, তোমরা সর্ব অবস্থায় আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। যেই ব্যক্তি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ পাক নিয়ামত বাড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে জান্নাতের বাগান। এটা কি বলেন? এটা হচ্ছে জান্নাতের বাগান। দেখেন রাস্তাঘাটে অনেক মানুষ ঘোরাফেরা করতেছে, ঠিক কিনা? এই জান্নাতের বাগানে আল্লাহ রাব্বুল আমিন যাকেই পছন্দ করেছেন তারাই কিন্তু জান্নাতের বাগানে বসতে পেরেছেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, রাস্তাঘাটে যারা চলাফেরা করতেছেন, ও আমার ভাই ও বাবাজিরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, মা বোনেরা, আপনারা সবাই যার যেখানে বসার জায়গা দিয়েছেন আপনারা সুন্দর করে বসে থাকেন। যতক্ষণ এই মাহফিল হবে ততক্ষণ আমরা বসে থাকবো, কোরআন এবং হাদিসের কথা শুনবো, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমাদের চোখ দিয়েছেন কে? যারা বলেন আমাদের জবান দিয়েছেন কে? আমাদের হাত দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ও আমার বান্দা, আমি তোমাকে সুস্থ রেখেছি, এটা সবচেয়ে বড় নিয়ামত।
অনেক মানুষ দেখা যায় মেডিকেলের মধ্যে ভর্তি, ঠিক কি না? অনেক মানুষ মেডিকেলের মধ্যে আছেন, অনেক মানুষ জেলখানার মধ্যে আছে, অনেকে রিমান্ডের মধ্যে আছেন, অনেক মানুষ বিদায় নিয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে ভালো রেখেছেন, এখনো সুস্থ রেখেছেন, বিদায় সুস্থ আছে, ঠিক কি না? যেটা কথা বলেন, ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, আমি আজকে যে কথা বলবো বিষয়বস্তু হচ্ছে পর্দার ফজিলত। কিসের ফজিলত বলেন? আজকে রাস্তাঘাটে দেখা যায় শুধু মা বোনেরা বেপরদা হয়ে চলতেছে, ঠিক কি না? কথা বলেন, ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, আমাদের দায়িত্ব হচ্ছে মা বোনদেরকে পর্দায় রাখা। মা বোনদেরকে কি রাখা বলেন? পর্দায় রাখা। এটা দায়িত্ব কার? আমাদের দায়িত্ব। কার দায়িত্ব? আমাদের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে বললেন, وَقَرْنَا فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর আয়াত কোরআনে কারীম শোনা হচ্ছে, আয়াত শেষ হলে আমরা আল্লাহু আকবার বলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 33 নম্বর আয়াত 22 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠার মধ্যে বললেন, হে নারীগণ, তোমরা গৃহের মধ্যে অবস্থান করবে, অজ্ঞযুগীদের নারীদের মতো নিজেদেরকে প্রদর্শন করবে না। তাহলে বলেন আল্লাহ রাব্বুল আমিন মা বোনদেরকে কোথায় অবস্থান করেছেন? ঘরে। কোথায় বলেন? আল্লাহ রাব্বুল আমিন মা বোনদেরকে বলতেছে, ও আমার বান্দিরা, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, অজ্ঞযুগের নারীদের মতন তোমরা কাপড় খুলে নোংরা হয়ে রাস্তাঘাটে চলাফেরা করো না। কে বলছেন? আল্লাহ পাক। জোরে বলেন, কে বলতেছে? আল্লাহ পাক বলতেছেন। কিন্তু দেখেন, আপনার আমার মা বোনেরা আজকে রাস্তাঘাটে চলাফেরা করতেছে, মাথায় কাপড় নাই, বুকে উন্না নাই, ঠিক কিনা? এই যে গুনাহ হইতেছে, তাদেরও গুনাহ হইতেছে, আমরা দেখতেছি আমাদেরও গুনাহ হইতেছে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এই জন্য মা বোনদেরকে পর্দায় রাখতে হবে। কোথায় রাখতে হবে বলেন? পর্দায় রাখতে হবে। আমরা যদি পর্দায় রাখি তাহলে আল্লাহ পাক আমাদের উপর রাজি খুশি হয়ে যাবেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, পর্দা মেনে চলার কয়েকটি ফায়দা। 1 নম্বর ফায়দা, পর্দা মেনে চললে জেনা থেকে রক্ষা পাওয়া যায়, ঠিক কিনা বলেন? যেই নারী পর্দা করবে ওই নারী দেখবেন জেনা থেকে রক্ষা পাবে, এবং আল্লাহ রাব্বুল আমিনের রহমতের ফেরেশতা তাকে হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। যারা বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে পর্দা মেনে চলার 2 নম্বর ফায়দা হচ্ছে, যদি মা বোনদেরকে আমরা পর্দায় রাখাই, এই 2 নম্বর ফায়দা হচ্ছে পর্দা মেনে চললে স্বামী স্ত্রীর জীবনে কোনো সন্দেহ হবে না। স্বামী স্ত্রী যারা সংসার করবে এদের মধ্যে কোনো সন্দেহ আসবে না, যাক আমার স্ত্রীটা পর্দাশীল, কখনো পরপুরুষের সাথে কথা বলে না, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, পর্দা মেনে চলার 3 নম্বর ফায়দা হচ্ছে পর্দা মেনে চললে স্বামী স্ত্রীর ভালোবাসা অটল থাকে, ঠিক কিনা? 4 নম্বর হচ্ছে পর্দা মেনে চললে দিলের মধ্যে নূরানি অবস্থান করবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী, বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই নারী 4টি কাজ করবে ওই নারী জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর কাজ হচ্ছে যেই নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। কয় ওয়াক্ত নামাজ? কথা বলেন, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। যেই নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আমিন কোরআনের মধ্যে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন সূরা বাকারা 43 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া আকিমুস সালাহ, ও আমার বান্দা তুমি নামাজ আদায় করো, ওয়া আতুজ যাকাত, তুমি যাকাত আদায় করো, রকাউ মার রাকিঈন, রুকুকারীদের সাথে তুমি চলাফেরা করো, বন্ধু তালে লাগাও। আজকে দেখা যায়, দেখেন যারা বেনামাজি, সুদখোর, ঘুষখোর, তাদের সাথে বেশি বন্ধু তালে লাগায়, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আমিন বলতেছো, আমার বান্দা তুমি যারা নামাজ আদায় করে, যারা ভালো পথে চলে, রুকু করে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, তার সাথে তুমি বন্ধু তালে লাগাও। তার সাথে যদি তুমি বন্ধু তালে লাগাও, তুমি যখন মারা যাবে তোমার ওই বন্ধু তোমার জন্য দোয়া করতে থাকবে, ঠিক কি না? তাহলে 1 নম্বর কাজ কি? মা বোনদের 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 2 নম্বর কাজ হচ্ছে পর্দা করা। কি করা বলেন? পর্দা করা। যে নারী পর্দা করবে,
যেই নারী পর্দা করবে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রহমত নাজিল করবেন, বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে মাহে রমজান মাসের রোজা রাখা। 3 নাম্বার কি বলেন? 3 নাম্বার রমজান মাসের রোজা রাখা। আর 4 নাম্বার হচ্ছে স্বামীর খেদমত করা। কিন্তু আজকে দেখা যাক মহিলারা কিন্তু নামাজ পড়ে কম, কিন্তু রোজা রাখার যে স্পিড, ঠিক কিনা বলেন? রোজা রাখে, আপনি ফরজ রোজা রাখতে পারেন, ফরজ রোজা রাখা আপনার জন্য ফরজ, কিন্তু যেগুলো নফল রোজা আছে এগুলো স্বামীর অনুমতি নিতে হবে, ঠিক কিনা বলেন? যদি স্বামী অনুমতি না দেয় তাহলে সে রোজা রাখতে পারবে না, ঠিক কিনা বলেন? আজকে দেখেন মহিলারা রোজা রাখে, স্বামীর অনুমতি নিচ্ছে না, নফল রোজা রাখতেছে, কিন্তু না, স্বামীর অনুমতি নিতে হবে নফল রোজা রাখার জন্য, ঠিক কিনা বলেন? আপনি স্বামীর হক নষ্ট করতেছেন। স্বামী যদি মন চায় আপনি কি করবেন? বলবেন রোজা আছি, চলবে না, স্বামীর অনুমতি না। আর রমজান মাসে যে ফরজ রোজা, ওই রোজা স্বামীর কথা শোনার দরকার না, আল্লাহ অর্ডার করেছেন ওই রোজা আমরা রাখবো, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহর নবী বলেন কোন নারী যদি 4টি কাজ করে, কয়টি কাজ? যদি কথা বলেন কয়টি কাজ? 4টি কাজ করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজান মাসে রোজা রাখে এবং নিজের ইজ্জতকে হেফাজত করে, মানে পর্দা করে, এবং 4 নাম্বার হচ্ছে স্বামীর খেদমত করে। যে নারী 4টি কাজ করবে ওই নারীর জন্য আল্লাহ রাব্বুল আমিন জান্নাত দান করবেন, বলেন সুবহানাল্লাহ। আরো যারা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নাম শুনেছি, বলেন? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তার বাবার নাম হচ্ছে আবু মুসা জঙ্গি রহিমাহুল্লাহ। আবু মুসা জঙ্গি রহিমাহুল্লাহ নামাজ আদায় করতে গেছেন। জোহরের নামাজ আদায় করার পর বাসার মধ্যে রওনা দিয়েছেন, বাসায় যাইতেছেন। যেতে যেতে রাস্তার মধ্যে দেখতেছেন তার বাড়ির বাসার যে কামলা, ওই কামলাটা তার স্ত্রী যে গোসল করে পোশাক মেলে দিয়েছে, ওই পোশাকের দিকে খারাপ নজরে তাকিয়ে আছে এক ধ্যানে। আবু মুসা জঙ্গি রহিমাহুল্লাহ দেখে, এই দৃশ্য দেখে কি করলাম, এই পোশাকগুলো বাসার মধ্যে নিয়ে চুলার মধ্যে পুড়ে দিল। চুলা বুঝেন তো? চুলা যেখানে রান্না বান্না করে, সুন্দর সুন্দর পোশাক আলো কি করলো, ওই চুলার মধ্যে ঢুকে পুড়ে দিল। তার স্ত্রী বলতেছে, আমার প্রাণের স্বামী, এটা হচ্ছে আমার সুন্দর পোশাক, আমার প্রিয়, আমি পছন্দ করে কিনেছিলাম, আজকে আপনি কি করলেন, আমার পোশাকগুলো কি পুড়াই দিলেন। আবু মুসা জঙ্গি রহিমাহুল্লাহ বলতেছেন, ও আমার স্ত্রী, তুমি চিন্তা করো না, এর চেয়ে আমি দামি পোশাক আমি তোমারে কিনে দেবো, বলো সুবহানাল্লাহ। তার স্ত্রী, প্রাণ প্রিয় স্ত্রী বলতেছেন, ও আমার স্বামী, আপনি কেন আমার পোশাকগুলো পোড়ালেন, আপনি জানতে পারে? বলতে, হ্যাঁ জানতে পারি। আমার বাসার মধ্যে যে কামলা আছে, তুমি যে বাসার বাইরে তুমি পোশাক মেলে দিয়েছিলে, তোমার পেটে আছে আমার সন্তান আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, আমার সন্তান আছে, এই পোশাক ওই কামলা খারাপ নজরে তাকিয়ে আছে, খারাপ নজর থাকার কারণে আমার সন্তান কিন্তু ভূমিষ্ঠ হবে, সে চোর বাটপার হতে পারে, ঠিক কিনা বলেন? এই জন্য সম্মানিত আমার প্রিয় ভাইরা, মা বোনদেরকে যদি আপনি পর্দা রাখেন, ওই সন্তান যখন হবে, ওই সন্তান আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের মতন হবে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য কি করতে হবে? মা বোনদেরকে পর্দায় রাখতে হবে। মা বোনদের কোথায় রাখবো বলেন? পর্দায় রাখবো, এটা হচ্ছে আমার দায়িত্ব, আপনার আমাদের দায়িত্ব। যদি আমার মা বোনকে যদি আমি পর্দায় রাখতে না পারি, তাহলে হাসরের ময়দানে জবাবদিহি করতে হবে। আপনার স্ত্রী, আমার মেয়ে, কন্যা যখন আল্লাহকে বলবে, আল্লাহ, আমার স্বামী, আমার বড় ভাই, আমার চাচা আমারে কখনো পর্দার কথা বলে নাই, পর্দার কথা বলে নাই, আল্লাহ আমি পর্দা করব কেমনে? যখন মামলা দায়ের করবে, তখন আপনাকে আমাকে জাহান্নামের মধ্যে যেতে হবে, ঠিক কিনা? কথা বলে না, ঠিক কিনা? তাহলে মা বোনদের পর্দা রাখবো তো ইনশাল্লাহ। কথা বলেন, পর্দা রাখবো তো ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা কি করব? মা বোনদেরকে পর্দা রাখবো, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। আমাদের কি বলেন? আমাদের দায়িত্ব। একটা পুরুষ মানুষের জন্য সবচেয়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত 2 জন মহিলা, একজন ভাবি এবং একজন শালী, ঠিক না? আজকে দেখেন ভাবির সাথে পরকিয়া করতেছে, ঠিক না? আর শালীকে নিয়ে তো যেখানে সেখানে মোটরসাইকেলে ঘুরতে যায়, ঠিক না বলেন? যদি ঘুরতে না যায়, শালী বলে, আম্মু তুমি কেমন, আমার বোনের সাথে বিয়ে দিয়েছো, আমার দুলাভাই আমারে ঘুরতে নিয়ে যায় না। তখন কি করে? মা বলে, ও জামা একটু আমার মেয়েটারে ঘুরতে নিয়ে যায়। মা কিন্তু অর্ডার দিয়ে দেয়, ঠিক কিনা? যেই মা অর্ডার দিল, ওই অর্ডার দেওয়ার কারণে দেখবেন আস্তে আস্তে ওই নারী খারাপ পথে চলে যাবে, গুনাহগার হয়ে যাবে, হাসরের ময়দানে ওকে জবাবদিহি করতে হবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, একটা ঘটনা বলতেছি, মনোযোগ সহকারে শুনবেন। একজন মহিলা সাহাবী বিবাহ করবে, কি করবে বলেন?
বিবাহ করবে। বিবাহ করার জন্য আল্লাহর নবী বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা বিবাহ করতে চাই, আমার জন্য একটা ভালো ছেলে খুঁজেন। কি খুঁজেন বলেন? ভালো ছেলে খুঁজেন। আল্লাহর নবী বলেন, ও মা, তুমি যে বিবাহ করবে কেমন স্বামী নিবে, কেমন ছেলে নিবে আমারে বলো। বলতেছেন আল্লাহর নবী যখন ওই মহিলার বলল, তখন ওই মহিলা সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিবাহ করব এমন একটা ছেলে, যে ছেলেকে আমি 3টা শর্ত দেব, এই শর্ত যে মেনে নিবে আমি তারে বিবাহ করব। কয়টা শর্ত দিবে বলেন? কথা বলেন, কয়টি শর্ত? 3টা শর্ত। 1 নাম্বার শর্ত, যে পুরুষ আমাকে বিবাহ করবে, 1 নাম্বার শর্ত হচ্ছে তাকে সারা রাত নামাজ আদায় করতে হবে। বলেন সুবহানাল্লাহ। তো 1 নাম্বার শর্ত কি বলেন? সারা রাত নামাজ পড়তে হবে। সারা রাত কি নামাজ পড়া সম্ভব? কথা বলেন, সারা রাত নামাজ পড়া সম্ভব? সুন্দরী রূপসী নারী মহিলা সাহাবী বলতেছেন, যে যুবক আমাকে বিবাহ করবে 3টা শর্তের মধ্যে 1 নাম্বার শর্ত হচ্ছে তাকে সারা রাত নামাজ আদায় করতে হবে। দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে প্রত্যেক রাত্রে কোরআনে কারিম একটা করে খতম করতে হবে। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক রাত্রে কোরআনে কারিম খতম করতে হবে। এটা কি সম্ভব বলেন? সম্ভব? আপনি কি পারবেন কোরআন শরীফ খতম করতে সারাদিন সারা রাত যে 2 দিন দিয়ে পারবেন? পারবেন না। 3 নাম্বার শর্ত হচ্ছে যে যুবক আমাকে বিবাহ করবে 3 নাম্বার শর্ত হচ্ছে তাকে প্রতিদিন রোজা রাখতে হবে। কি রাখতে হবে? রোজা রাখতে হবে। কয়টি শর্ত? ওই মহিলা সাহাবীকে বিবাহ করলে কয়টি শর্ত বলেন? আরো জোরে বলেন, কয়টি শর্ত? 3টি শর্ত। 1 নাম্বার শর্ত কি বলেন? 1 নাম্বার শর্ত সারা রাত নামাজ আদায় করতে হবে। 2 নাম্বার শর্ত কি? প্রত্যেক রাত্রে কোরআন কারিম খতম করতে হবে। আর 3 নাম্বার শর্ত কি? রমজান মাসে রোজা রাখতে হবে। রমজান মাসে না, প্রতিদিন রোজা রাখতে হবে। মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আবু বকর, ওমর, উসমান, আলী সবাই আশ্চর্য হয়ে গেল। কঠিন শর্ত দিয়েছেন, এই শর্ত, এমন শর্ত মানবে কি? এরকম তো ছেলে নাই। হঠাৎ করে এক যুবক দাঁড়িয়ে গেলেন, বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 3টা শর্ত মেনে আমি এই মহিলা সাহাবীকে বিবাহ করব। বলেন সুবহানাল্লাহ। 3টা শর্ত মেনে একটা যুবক বিবাহ করার জন্য সে রাজি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ওই মহিলা সাহাবী বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে যুবক আমাকে বিবাহ করার জন্য আসলো, বিবাহ করবে, সে রাজি হয়েছে, আপনি কি আমার 3টা শর্তের কথা বলেছেন? আল্লাহর নবী বলেন, ও আম্মা রে, ও মা, আমি 3টা শর্তের কথা বলেছি। এই 3টা শর্তের কথা শুনে ওই যুবক বিবাহ করার জন্য রাজি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ওই যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই মহিলার সাথে আমার বিবাহ পড়িয়ে দেন। আল্লাহর নবী বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? ওই যুবকের সাথে ওই মহিলার বিবাহ পড়িয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। শর্ত মনে আছে তো? সম্মানিত উপস্থিতি, বিবাহ হয়ে গেল। বাসর রাত্রে কি করলাম? ওই যুবক লাখ টানে ঘুমাইতেছে। কি? সে ঘুমাইতেছে। মহিলা কই, কি রে, তারে শর্ত দিলাম 3টা, তার মধ্যে প্রথম শর্ত হচ্ছে সারা রাত নামাজ পড়তে হবে। সে নামাজ বাদে ঘুমাচ্ছে। সে মনে করতেছে ঠিক আছে, যেহেতু আজকে বাসর রাত, আজকে রাতটা পার হয়ে যায়। 2য় রাত চলে গেল, 3য় রাত চলে গেল, এই করতে করতে 1 সপ্তাহ চলে গেল। সে নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, সকালবেলা মজার খাবার খায়। স্ত্রীকে অর্ডার করে, গরুর গোস্ত খাবো, মুরগির গোস্ত খাবো, ওইটা নিয়ে আসো। ওই মহিলা তো রেগে যাচ্ছে, আমি তোমার 3টা শর্ত দিলাম, তুমি আমার শর্ত মেনে বিবাহ করেছো, কিন্তু এখন শুধু খাই করতেছো কেন? ওই পুরুষ আর কথা বলতেছে না, শুধু খাবার খায় আর ঘুমায়। ওই ব্যক্তি কি করলাম? ওই মহিলা সাহাবী আল্লাহর নবী বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সকালবেলা রওনা দিলেন। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে 3টি শর্ত দিয়ে আমার যুবকের সাথে বিবাহ দিয়েছেন, সেই যুবক তো একটাও শর্ত মানছে না। শর্ত কি মানছে বলেন? আর শর্ত কি মানছে? শর্ত মানছে না। তখন আল্লাহর নবী বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবককে ডাক দিলেন, যুবক, তুমি নাকি 3টা শর্ত মানছো না, আর কারণটা কি? ওই যুবক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3টা শর্ত দিয়েছেন, আমি 3টা শর্ত প্রত্যেকদিন আমি আমল করি। বলেন সুবহানাল্লাহ। যুবক বলতেছে, আমি আমল করি,
আর মহিলা বলতেছে কি সে আমল করে না, দুইটা দুই রকম কথা হচ্ছে। তখন ওই যুবক বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো হাদিসের মধ্যে বলেছেন মান সাল্লাল আইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল ওয়া মান সাল্লাস সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু রিয়াহু তিরমিজি। আল্লাহর নবী তিরমিজি শরীফের মধ্যে বর্ণনা করেছেন, যে ব্যক্তি এশারের নামাজ এবং ফজরের নামাজ জামাতের সহিত আদায় করলো, সেই ব্যক্তি সারা রাত নফল নামাজ পড়ার সমান সওয়াব পেয়ে গেল। বল সুবহানাল্লাহ। তার যুবক কি সে এক নম্বর শর্ত মানছে না? দ্বিতীয় নম্বর শর্ত আল্লাহর নবী বলতেছেন, ও মা, এক নম্বর শর্ত সে আমল করতেছে, আমি তো হাদিসের মধ্যে বলেছি, এটা তো ঠিক আছে। দ্বিতীয় নম্বর শর্ত, ইয়া রাসূলুল্লাহ, এই যুবক তো কোরআন শরীফ পড়ার কথা, সে একটুকু কোরআন তেলাওয়াত করে না। আল্লাহর নবী যখন এই কথা বললো, যুবকরে বলতেছে, এই যুবক, কোরআনে কারিম খতম করার কথা, কিন্তু তুমি কোরআন পড়তেছো না কেন? ওই যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন সূরাতুল ইখলাস 3 বার পড়লে তার আমল নামায় একটা কোরআনে কারিম খতম করা হয়। বলেন সুবহানাল্লাহ, ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, ওই যুবক প্রতিদিন যখন ঘুমাতে যাবে সূরাতুল ইখলাস পড়ে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বল আল্লাহু আকবার। তার আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাস 3 বার পড়বে তার আমল নামায় একটা কোরআন কারিম খতম করাবে। বলে সুবহানাল্লাহ। তার দ্বিতীয় নম্বর শর্ত মানতেছে তো? 3 নম্বর শর্ত, এ যুবক, 3 নম্বর শর্ত, তুমি রোজা তো রাখো না, প্রতিদিন খালি খাবার খাও, এর কারণ কি? ওই যুবক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন রমজান মাসে রোজা রাখার পর শাওয়াল মাসের যে ব্যক্তি 6টা রোজা রাখবে তার আমল নামায় সারা বছর রোজা রাখার সমান সওয়াব তাকে দান করা হবে। যারা বলেন সুবহানাল্লাহ। তার 3টা শর্ত পূরণ করেছে। যখন এই কথা আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী বললেন, ও মা, তোমার স্বামী প্রতিদিন এই 3টা শর্ত আমল করতেছে। বলেন সুবহানাল্লাহ। তুমি চোখ বুজে সংসার করো, কোনো সমস্যা নাই, তোমার 3টাই শর্ত মানতেছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে বুঝতে হবে। আর মা বোনদের বলবো, ও মা, তুমি 4টি কাজ করবেন: 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, স্বামীর খেদমত, পর্দা করবেন, তাহলে জান্নাত। ঠিক না বলেন? পুরুষদের জন্য জান্নাত কঠিন, মহিলাদের জন্য জান্নাত সহজ। আল্লাহ রাব্বুল আমাদের সকলকে, এতক্ষণ যে আমি যে আলোচনা করলাম, আমাকে এবং আপনাদের সকলকেই আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। আরো যারা বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।